লক্ষ্য বড় ছিল না। জাডেজার ব্যাটিংয়ের প্রশংসা করে বক্তব্য সৌরভের। মাত্র 22 রানের জন্য লর্ডস টেস্ট হারল টিম ইন্ডিয়া। শেষের দিকে জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে রবীন্দ্র জাডেজার লড়াইয়েও শেষ রক্ষা হলো না। অথচ ম্যাচের বেশিরভাগ সময় ভারতেই নিয়ন্ত্রণ করেছে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র 192 রানে আটকে ফেলেছিল। তারপরেও কাঙ্ক্ষিত জয় এলো না। ভারতের লড়াই সত্ত্বেও আফসোস শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির। সেই সঙ্গে ঘুরিয়ে প্রশ্নও তুলেছেন সৌরভ। সেই লর্ডস যেখানে 23 বছর আগে তিনি জার্সি খুলে উড়িয়েছিলেন, যা আজও ভারতের ক্রিকেট প্রেমীদের কাছে গর্বের। সেটা ঘটেছিল 2002 সালের 13 জুলাইতে। অর্থাৎ এই টেস্ট চলাকালীনই সেই ঘটনার বর্ষপূর্তি হয়েছে। সেখানে ব্যাটিং বিপর্যয়ের হতাশার হারের সম্মুখীন হলো ভারত। শচীন এক হ্যান্ডেলে লিখেছেন, এত কাছে এসেও এত দূরে। জাডেজা, বুমরা ও সিরাজ শেষ পর্যন্ত লড়াই করেছে। টিম ইন্ডিয়া ভালো চেষ্টাই করেছে। চাপের মুখে ইংল্যান্ড দল ভালো খেলেছে। যে ফলটা আশা করেছিল সেটা ছিনিয়ে নিতে পেরেছে। লড়াকু জয়ের জন্য অভিনন্দন জানাই। অন্যদিকে সৌরভ লিখেছেন, কি অসাধারণ একটা টেস্ট ম্যাচ। কিন্তু লর্ডস থেকে হতাশ হয়েই ফিরল ভারত। 3টে টেস্টেই ভারতীয় দল ভালো খেলেছে, কিন্তু এখন 2-1 ব্যবধানে পিছিয়ে। জাডেজা লড়াই করে দেখিয়ে দিয়েছে 193 রানের লক্ষ্য একেবারেই বড় ছিল না। শচীন কোনো প্রশ্ন না তুললেও সৌরভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন। লর্ডসের শেষ ইনিংসের চাপ ভালো মতোই টের পেল ভারত। শুভমন গিল থেকে ঋষভ পন্থ সকলেই ব্যর্থ। সবচেয়ে দুরবস্থা করুণ নায়ারের। প্রিয় ক্রিকেটের থেকে আর বোধ হয় তিনি সুযোগ পাবেন না। অস্ট্রেলিয়া সফরে একটা সেঞ্চুরির পর নীতিশ কুমার রেড্ডিও রানের মুখ দেখেননি। যে দলটা আগের 2টি টেস্টে প্রচুর রান করেছে, তারাই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়বে তা কেউ আন্দাজ করতে পারেনি। শুধু জাডেজা নন, বুমরা সিরাজও পর্যন্ত যেভাবে আর্চারদের সমালোচনা, তাতে একটা বিষয় স্পষ্ট, পিছে ভয় ধরানোর কিছুই নেই। সেখানে ব্যাটিং যেভাবে ব্যর্থ হলো, তাতে কিন্তু কোচ গৌতম গম্ভীরের সামনে এখন অনেক প্রশ্ন।